আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক ননবিদেশি রান্নাঘর থেকে। শুক্রবার আমার বাসায় ঈদের আয়োজন চলে। ভালো থাকি সুস্থ থাকি যে অবস্থাতেই থাকি না কেন, শুক্রবার আমার বাসায় ঈদের আমেজ থাকতেই হবে। ভিউয়ার্স, গত শুক্রবারও এর ব্যতিক্রম না। আমি শুক্রবারে আমার ফ্যামিলির সদস্যদের জন্য যে রেসিপিগুলো রেডি করেছিলাম সেখান থেকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ননপ্যারেল বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 2.5 কেজি ওয়েটের একটি মুরগি নিয়ে নিয়েছি, যেটা 6 পিস করে নিয়েছি এবং তাতে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন আমি ভাজাভাজির সময় সব সময় লোহার কড়াই ব্যবহার করি, তো আজও তার ব্যতিক্রম না। আমি এখানে একটি লোহার কড়াই ব্যবহার করছি এবং তাতে মুরগি ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। মুরগিগুলা আমি বাদামি রং করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি মুরগিগুলা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। মুরগি ভাজার তেল আমি নষ্ট না করে এই তেল দিয়েই আমি যেহেতু রান্না করব, তাই অন্য পাতিলে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, যেহেতু আমি এই বিরিয়ানিতে কোনো রকম রেস্তা ইউজ করবো না, তাই আমি এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, যেটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এটাতে 4টি তেজপাতা এবং 4টি দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে নাড়বো চাড়বো এবং পেঁয়াজটি ব্রাউন কালারের চেয়ে বেশি ডিপ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি এটাতে 8-10টি কাবাব চিনি এবং একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি ডিপ কালার হয়ে আসলে আমরা এটার ভিতরে 250 গ্রামের জন্য মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, যার অর্ধেক পরিমাণ আমি পানিতে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া মশলাটি আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মশলাটি কষাতে থাকবো। মশলাটির বলক এসে গেলে আমরা এখানে 10-12টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে 2 চামচ কোকোনাট ক্রিম দিয়ে দিচ্ছি। এবার মশলাটি ভালো করে কষিয়ে নেব। এবার আমরা আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো ঢেলে দিব। এবার আমরা ভালো করে নেড়েচেড়ে এর উপরে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এবার আমরা পাতিলের উপরে ঢাকনাটি দিয়ে দিব।
2-3 মিনিট পর আমরা ঢাকনাটি নামাবো এবং ভালো করে নাড়বো চাড়বো। এবার আমরা এটাতে 1 চামচ টেস্টি সল্ট দিয়ে দিব। ভিউয়ার্স, পাশের চুলায় আমি ক্যামের অ্যালুমিনিয়ামের একটি পাতিল নিয়ে নিয়েছি। এবার আমি পাতিলে 100 গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি কিছুটা গরম হয়ে আসলে আমরা এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটি ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, 5 মিনিট চালটি নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এবার আমরা চুপচাপ ঢাকনাটি দিয়ে দিব। 7-8 মিনিট পর ঢাকনাটি নামাবো এবং এর উপরে কিছুটা চিনি ছড়িয়ে দিব। এবার আমি 1 চামচ গোলাপ জল নিয়েছি। গোলাপ জলে 1 চিমটি জাফরান দিয়ে গুলিয়ে নিচ্ছি, যেটা পোলাওতে দিয়ে দিব। এবার আমরা আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিব। ভিউয়ার্স, ঢাকনা দেওয়া পাতিলটি আমরা পাশের চুলার গরম তাওয়ার উপরে দমের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনাটি নামিয়ে ভাতগুলাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং মাঝখানে মুরগিটি ঢেলে দিচ্ছি। এবার আমরা মাংস এবং রাইস ভালো করে মিক্সড করব। মিক্সড হয়ে গেছে। এবার আমরা ভাতের উপরে আলু বোখারা ছিটাই দিব। এবার আমরা ঢাকনাটি আবারও দিয়ে দিব এবং পরিবেশনের আগ পর্যন্ত এটি দমে রেখে দিব। তো গাইজ, রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ননপ্যারেল বিরিয়ানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।